হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি চলে এসেছি গেট রেডি উইথ মি নিয়ে একটা ভিডিও নিয়ে। তো চলো তোমাদের সাথে লুকটা শেয়ার করি। তো আমি সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি, দেখো। তো আমার একটা ইনভাইট ছিল, তো আমি সেখানে যাব, যেটা আমার পাড়াতেই একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান, যেখানে মহাপ্রভুর ভোগ দেওয়া হবে, তার প্রথম মুখে ভাত হবে। তো আমি সুন্দর করে একটা ড্রেস পরে নিলাম। তারপর ভাবলাম যে কী হেয়ার স্টাইল করব। তো আমি উঁচু করে হাফ চুল নিয়ে একটু পনিটেল টাইপ করে নিলাম, বেঁধে নিলাম, কারণ বাইরে ভীষণ গরম ছিল। তো কী হেয়ার স্টাইল করবো আমার মাথায় কিছু আসছিল না। তো আমি ভেবে বেঁধে নিলাম চুলটা। তারপর ফার্স্টে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, কারণ যেহেতু রোদে বেরোবো আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা ভীষণ প্রয়োজন। তোমরাও যারা রোদে বেরোবে অবশ্যই এটা লাগিয়ে তারপর বাইরে বেরোবে, তাতে স্কিনটা ভীষণ ভালো থাকবে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি ভালো করে, ঘষে ঘষে যতটা পারবে, যতটা তোমাদের স্কিনে দরকার ভালো মতো করে অ্যাপ্লাই করে নেবে। এটা আমাদের স্কিনকে বাঁচাবে রোদের তাপ থেকে। তো এটা লাগানো হয়ে যাওয়ার পর আমি একটু বিবি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা মতো, সামান্য, জাস্ট একটু, যার জন্য স্কিনটা একটু ভালো লাগবে, একটু গ্লো গ্লো মনে হবে। তো আমি এটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা আমার ভীষণ পছন্দের একটা বিবি ক্রিম। তোমরা যদি কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো। তারপর হচ্ছে আমার বিবি ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর আমি একটু পাউডার পাফ করে নিচ্ছি। অবশ্যই পাউডার লাগানো জরুরি, এক তো গরম, আর যেহেতু ক্রিমটা সেট হওয়ার জন্য আমি পাউডারটা পাফ করে নিলাম। একটু আইব্রো আর একটু কাজল পরে নেব। তো আইব্রোটা করা হয়ে গেছে, তো এবার আমি একটু কাজল অ্যাপ্লাই করে নেব। কাজল পরতে আমি ভীষণ ভালোবাসি। কাজল পরলে চোখগুলো এত সুন্দর লাগে। আমি ছোটোর থেকেই কাজল আমার খুবই প্রিয় একটা জিনিস, যেটা আমি না করে কোথাও বেরোই না। কিছু না করলে আমি কাজলটা তো মাস্ট পরবই। তো কাজল অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম কোন লিপস্টিকটা পরবো, যেহেতু আমার কাছে কোনো লাইট শেড ছিলই না, সব শেষ হয়ে গেছে। তো তাই আমি একটা পিঙ্ক কালারের একটা শেড নিয়ে পরলাম। এই কালারটাও বেশ ভালোই লাগছিলো, তো এটা পরে নিলাম। তো দেখো লিপস্টিক লাগানোর পরে লুকটা একদম চেঞ্জ হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তো এবার আমি ভাবলাম একটা ছোট্ট একটা টিপ পরে নিই। তো দেখো টিপ পরে নেওয়ার পরে লুকটা আরও ভালো লাগছে। তো এবার আমি ভাবলাম কোন কানেরটা পরবো। তো একটা ছোট্ট একটা কানের ছিল, তো আমি সেটাই পরে নিলাম। তো আমি এই মালাটা পরেছিলাম, কিন্তু মা বললো এই মালাটা ভালো লাগছে না, অন্য একটা মালা পরতে। তো আমি পরে ভাবলাম যে এই সাদা রঙের মালাটা পরা যাক। তো আমি পরে ফাইনালি এই হোয়াইট কালারের মালাটাই পরলাম। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা জানিও। তো চলো এবার আমরা বেরোবো ইনভাইট খেতে। দেখো এটা আমার লুক। একটু ক্যামেরার সামনে নাটক না করলে আমার হয় না, তাই একটু নাটক করলাম। তো আমি বেরিয়ে পড়েছি। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, ওই যে রাস্তাটা, এই সামনে একটা বাড়ি আর এই পাশে। তো আমরা যাব এই গলি দিয়ে, যেহেতু আমাদের পাড়াতেই অনুষ্ঠানটা, তাই আমরা এদিক দিয়ে যাব। আর দুপুরবেলা স্বাভাবিক খুব রোদ ছিল। তো আমি বৌদির সাথে গিয়েছিলাম, আমার ছোটো বৌদির সাথে। তো দেখো ওদের দোতলায় অনুষ্ঠানটা হচ্ছিল, অন্নপ্রাশনের মুখে ভাতটা হচ্ছিল। তো আমরা দোতলায় উঠেছিলাম দেখার জন্য। আর খুব ভিড় ছিল, ওখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো আমি কোনো মতো একটু ভেতরে গিয়ে দেখলাম যে মুখে ভাত দেওয়া হচ্ছে। তো আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য। দেখো লাল জামাটা পরেছে, কি মিষ্টি লাগছে বাচ্চাটাকে। আর ও ভীষণ কাঁদছিল। একে তো গরম, তারপরে এত লোকজন দেখে একটু ভয়ও পেয়ে গিয়েছিলো মনে হয়। ও কেঁদেই যাচ্ছিল। ও একটুও খাচ্ছিল না, খেতে চাইছিল না। তো সবাই বলছিল যে একটু মুখে ঠেকিয়ে নামিয়ে দাও। তো কিন্তু ও ভীষণ কাঁদছিল। আর দেখো আমি ক্যামেরা করছি দেখে ও ক্যামেরার দিকেও তাকিয়েছিল, আর কেঁদেই যাচ্ছিল। তো তারপর ওর মুখে ভাতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। তারপর আমরা ভাবলাম একটু নিচে যাই, আর উপরে অনেক লোকজন ছিল আর ভীষণ ভিড় ছিল। তো আমরা বেশিক্ষণ আর ওখানে দাঁড়াতে পারিনি। তো এটা হচ্ছে ওর মামার কোলে বসে আছে, দেখো ওর মামা এটা। তো মামাই সাধারণত মুখে ভাত দেয়, তো ওর মামা মুখে ভাত দিচ্ছিল। তো তারপর আমরা নিচে চলে এলাম, উপরের ও মুখে ভাত দেওয়া হয়ে গেল, পর্ব শেষ।
তো নিচে এসে আমরা সোজা খাবার এখানে ঢুকে গেলাম। দেখো এখানে প্যান্ডেলটা করা আছে, এখানে একটা গাছ ছিল, এত সুন্দর ঠান্ডা ছিল জায়গাটা যে বলার বাইরে। তো দেখো একদম ফাঁকা, আমরাই প্রথমে এসেছি। তো দেখো সবাই এখানে বসে আছে যারা ক্যাটারিং করবে। তো আমরা তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম।